আমরা তো টাটাকে সরিয়ে দিয়েছি। আজকে মমতাদি তো টাটা তাড়ানোর মূলে মমতাদি 1 নম্বর। তার আজকে চপ শিল্প না একটা ঢপ শিল্প, চা শিল্প না এটা খাওয়া শিল্প, করে খা। ঘুগনি শিল্প না এটা অভিষেকের, আমাদের মনে হয় অভিষেকের ওই ভাই বোনেরা আছেন না, তৃণা, পুণ্যি, আকাশ, অঙ্কেশ, আবেশ, ওদেরকে মানে ওরা যাতে সাপ্লাই করতে পারে। কেউ মটর দেবে, কেউ ডাল দেবে। ঘুগনি করতে হলে তো মটর দিতে হয়, ডাল দিতে হয়, আরও সব আলু টালু দিতে হয়। এক একজন এক একটা বরাত নিয়ে নেবে। ঘুগনি শিল্প কিন্তু আর হবে না। ঘুগনি তো শিল্পই না, ঘুগনি তো আমাদের বাড়ির আমরা মা বোনেরা রান্না করি, একটা রান্নার একটা রেসিপি। প্ল্যাটফর্মে বিক্রি করতে বলছো তো? হ্যাঁ, দিদি ভেবেছে দিদি এখনও মুখ্যমন্ত্রী না, দিদি এখনও রেলমন্ত্রী। প্ল্যাটফর্মের বরাতটাও দিদি দেবে। আমি এখন মমতাদিকে পাত্তা দিই না। বলছেন? হ্যাঁ বলছি, আমি বলছি যেদিন মমতাদি এই সরকার মানে এই বাংলা থেকে যাবেন, আমি অন্তত নিজে ভগবানকে একটা পুজো দেবো। আমার ঘরে স্বয়ং জগন্নাথ অধিষ্ঠিত, আমি স্বয়ং জগন্নাথকে একটা পুজো দেবো। মমতাদি যেদিন রাজনৈতিকভাবে এই বাংলার মুখ্যমন্ত্রিত্ব থেকে যাবেন, একদিন তো যাবেনি, কিচ্ছু দিতে পারেননি, কিচ্ছু দিতে পারেনি। কন্যাশ্রী, রূপশ্রী, আর উনি একজন বিশ্রী, উনি একজন বিশ্রী। সোনালী বাবুকে ভুলে গেলেন? সোনালী বাবু ভুলে যাবে, আমি ভুলে যেতে চাই। এখন আমার ভরা সংসার, আমার স্বামী, আমার মেয়ে। পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে যেদিন বেরোলেন, সেদিন আমার মোবাইলটা, এখন আমি শারীরিক একটু অসুস্থ তো, আমার মোবাইলটা আমার হাজব্যান্ডের কাছে থাকে। ফোন করেছিল আমার মোবাইলে, তখন আমাকে বলছে যে সোনালী, সরি, আমাকে কে জেলে ঢুকিয়েছে জানিস? আমি বললাম কে? পার্থদা। পার্থদা তুমি ভালো আছো? আমি পার্থদাকে তুমি সম্বোধনই বলি। তখন পার্থদা বললেন হ্যাঁ রে। পার্থদা খুব কাঁদছে। তখন আমি বললাম তুমি কান্না স্টপ করো, কারণ তার সঙ্গে তো সহকর্মী হিসেবে আমরাও ছিলাম। পার্থদা বাড়িতে মমতাদির বাড়িতে কাকে চাকরি দেয়নি? ডাকলেও আমি আর যাবো না, ডাকলেও আমি আর যাবো না। এখন তো তৃণমূল নেই, এখন তোলামূল হয়ে গেছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কি চোখে দেখেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে একজন বিরোধী নেত্রী। যে বিরোধী নেত্রীকে আমরা সম্মান করতাম, যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করেছিলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মুখ, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন মুখোশ। টাকা নিতে আমি তাকে কোনো দিন দেখিনি, হাতে করে টাকা নিতে আমরা কোনো দিন দেখিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসল টাকাটা কার কাছে আছে বলুন তো? সুব্রত বক্সির কাছে। যে ভদ্রলোক কোনো দিন প্রেসে আসবেন না, প্রেসে কিছু বলবেন না। এমন অসভ্য মেয়ে ছেলের জন্য আমরা দল করলাম, বল সোনালি, যে আমাকে এত বছর মানে 2 বছর না 3 বছর পার্থদা জেলে ছিলেন, একবারও খোঁজ নিতে আসলো না। টাকাটা কি আমি একা নিয়েছি? টাকাটা কি মমতার বাড়িতে যায়নি? কে তার জবাব দেবে? মানে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আছে? হ্যাঁ, টাকা মমতা বন্দ্যোপাধ্যায়। শোনো, যে দুর্নীতিটা হয়েছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মমতাদি বলছেন আমি কিচ্ছু জানি না, পার্থদা সব নিয়েছে। পার্থদা তো কাঁদতে বললেন লতা আমাকে ধরিয়ে দিয়েছে। লতা, পার্থদা তুমি লতার বাড়িতে তো লতার ভাইকে চাকরি দিয়েছো, লতার ভাইয়ের মেয়েকে চাকরি দিয়েছো, মমতাদির বোনের বরকে চাকরি দিয়েছে, তারককে চাকরি দিয়েছে, বাবুনকে চাকরি দিয়েছে। যে বাবুন একটু রেলামেলা ঘোরাফেরা করে, মমতা ব্যানার্জির ছোটো ভাই, তাকেও চাকরি দিয়েছে। পার্থদা তখন অনেককে চাকরি দিয়েছে, মমতাদির কথা অনেককে চাকরি দিত।